আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি খাওয়ালে কি মেডিসিন খাওয়ালে ছাগলের খাওয়ার রুচি বাড়ে, ছাগল নিয়মিত সুস্থ থাকে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছাগলকে সুস্থ রাখার উপায় এবং কি ছাগলের যেহেতু রুচি এবং খাওয়ার চাহিদা বাড়ে, তো কিউ মেডিসিন ইউজ করবেন, কোন মেডিসিন ইউজ করবেন, কী মেডিসিন ইউজ করবেন, কোন কোম্পানি ইউজ করবেন, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিও যেহেতু আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে মূল বিষয় দিয়ে যাওয়া যাক। তো ভিরব্যাক কোম্পানির নাম বলছি, ভিরব্যাক। তো তার একটা প্রোডাক্ট আছে ব্রোটন নামে। সেই ব্রোটন আমরা ছাগলকে খাওয়াবো। সেই ব্রোটনের গায়ে লেখা থাকবে কতটুকু ওজন ছাগলকে কতটুক ব্রোটন মেডিসিন খাওয়াতে হবে। তো অবশ্যই পড়তে না পারলে কারো দ্বারা পড়াই নেবেন। এই মেডিসিনটা পোলট্রি, দেশি মুরগি, পোলট্রি মুরগি এবং কি গরু, হাঁস, মুরগি, ছাগল যত প্রাণী আছে, এই ব্রোটনটা সব থেকে মানে মার্কেটে বেশি চলে এবং কি ইউজও বেশি হয়। তো এটা আমি অনেক দিন ধরে প্রায় ইউজ করি। তো এটির কাজ আমি কিন্তু দুর্দান্ত পাচ্ছি। আমি যেটা কাজ পাচ্ছি সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি, আর আমি যেটা কাজ পাই না সেটা আমি তুলে ধরি না। কারণ আমি চাই যে আমার দ্বারা কেউ একটু উপকৃত হোক। আমি চাই না যে কারো একটু মানে কেউ নষ্টের দিকে যাক, ছাগল ফার্মিং করে, গোট ফার্মিং করে এবং কি ছাগল পালন করে। তো আমি চাই যে তো আমার পরামর্শতে মানে মানুষের কিছু উপকার হয়। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, কিছু না কিছু উপকার করবই ইনশাল্লাহ। তো অবশ্যই মানে ছাগলকে মানে ওইটা নিয়মিত খাওয়াবেন। তো এটা খাওয়ানোর নিয়ম, কখন খাওয়াবেন, সময় কতদিন বাদ খাওয়াবেন সেটা নিয়ে একটু বলি। মাসে 2টা ডোজ করবেন, 15 দিন বাদ একটা ডোজ, আবার 15 দিন বাদ একটা ডোজ। তো এই 15 দিনের যে ডোজটা করবেন সেটা একদিন খাওয়াবো না 3 দিন খাওয়াবো। অবশ্যই 1 থেকে 3 দিন কন্টিনিউ খাওয়াবেন। 15 দিন বাদ 3 দিন খাওয়াবেন, আবার 15 দিন পার হলো আবার 3 দিন খাওয়ালেন। এটা অবশ্যই সকালবেলা খাওয়ালে ভালো, আর রাত্রেবেলা খাওয়ানো যায়। তো এটি নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার দরকার নেই। এটি সকাল সন্ধ্যা যে কোনো সময়ে খাওয়ালেই সেটির কাজ হয়। আর অবশ্যই নিয়মিত কিন্তু 3 মাস পর পর ছাগলকে অবশ্যই কৃমি ডোজ করাবেন। আর কৃমির একটি মেডিসিন বারবার ইউজ করবেন না, কারণ মানে ছাগলের কৃমির অনেকগুলো প্রকার, কৃমি অনেক প্রকারের আছে, ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, গোল কৃমি। তো সেই কৃমি মনে করো আপনি প্রথমে খাওয়ালেন পাইপারজেন। তো পাইপারজেনে আছে কি কম্বিনেশনে, যে তার গুঁড়া কৃমিটি মরবে এবং ফিতা কৃমি মরবে, তার গোল কৃমিটা মারা যাবে না। এরপরে যদি অন্য কোনো কোম্পানি চেঞ্জ করেন তাহলে কী হলো, পাইপারজেন যদি আপনি আবার দেন তাহলে তার কিন্তু সেই গোল কৃমিটা আর মারা গেল না, তার মারা গেলো কি, মনে করো যে ফিতা কৃমি বা গুঁড়ো কৃমি। এইবার আরেকটা অন্য কোম্পানি যদি নেন, এবার মনে করো যে অ্যালবেন্ডাজল খাওয়ালেন। তো অ্যালবেন্ডাজল খাওয়ানো কী উপকার, কৃমির রোধ দেয় কি, অবশ্যই অ্যালবেন্ডাজলে অন্য পজিশনের মেডিসিন আছে, সেটাতে মনে করো যে ফিতা কৃমিও মরবে এবং কি গোল কৃমিটা মরবে, সেটাতে মনে করো যে গুঁড়া কৃমিও মরবে না। এই জন্যই কিন্তু আমরা মানে পরপর একই কৃমির মেডিসিন ইউজ করবো না, কারণ এটা ইউজ করলে মানে পুরো কৃমিটা তার শরীরে থেকেই যায়, মারা যায় না। তো অবশ্যই আপনারা যে কৃমির ডোজ করাবেন তো মানে এবার যদি করান আর কি পাইপারজেন, পরে করাবেন অ্যালবেন্ডাজল, এভাবে মানে চেঞ্জ করে করাবেন। আর অবশ্যই মানে এই কৃমি ডোজ যখন করাবেন তার আগে ভিটামিন খাওয়াবেন। সবথেকে মাল্টিভিটামিন হচ্ছে ভ্যামারিল, আর পরেও খাওয়াতে পারেন কৃমি ডোজের পরে, কিন্তু আগে খাওয়ালে বেশি ভালো হয়। কারণ সে যদি কোনো দুর্বল থাকে, তার একটু ভিটামিনটা জোগায়, তখন কৃমি ডোজটা করালেন, তখন কৃমি ডোজের পর লিভার টনিক চালালেন 3 দিন কন্টিনিউ, তাহলে বেস্ট আমার জন্য বেস্ট। আমি এরকমই নিয়মে চলি এবং থাকি। তো আজকে হয়তো আপনারা অনেকজন ভাবছেন যে দাদা আমি আপনার একটা মানে মস্তার নামে খাসি ছিল, ওটা কই। তো আপনাদের কাছে দুঃখের বিষয় যে সেই খাসিটা আমি
মানে আমাদের কুরবানের আগে বিক্রি করে দিয়েছি। তো তারপর আমি এই যে এইটাকে কিনে নিয়েছি একটা আমার মামার কাছ থেকে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে খেয়াল রাখবেন। বাইরে মানে অনেক প্রচুর বিমারি আসছে, তো সতর্ক থাকবেন। আর অবশ্যই নিয়মিত লিভার টনিকটা কিন্তু খাওয়াবেন। লিভার টনিকটা খাওয়ালে তার লিভার ভালো যার সব ভালো তার, লিভার ভালো যার সব ভালো তার। লিভার থেকে আগে লিভারেই যে কোনো রোগ বেলায় আসে ধরে তাকে আক্রমণ করে, আগে লিভারই আক্রমণ করে। লিভার যদি ভালো থাকে, স্ট্রং থাকে, তাহলে ইমিউনিটি সিস্টেমটাও ভালো থাকে, তাকে চট করে রোগ বেলায় ধরতে পারবে না। তো অবশ্যই অবশ্যই দেখা হবে অতি পূর্বেই অন্য একটি ভিডিওতে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।